প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হলাম হলো ডিএফইডি এনজিও নতুন করে একটা নিয়োগ নিয়ে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা, এইচএসসি পাশে প্রায় হচ্ছে আপনার 2000-এর মতো লোক নিয়োগ দেবে এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা। এখানে যেহেতু কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না, আপনার 2000টি পদে আবেদন করতে পারবেন এবং অনেক এর থেকে বেশি নিতে পারে, কম নিতে পারে, যেহেতু পদগুলোর সংখ্যা নির্ধারিত করে নাই। তাই এর থেকে বেশি নিতে হবে, কম নিতে হবে। তো এখানে আসলে কীভাবে আবেদন করবেন, সার্কুলারটা কোথায় পাবেন, ডকুমেন্টগুলো, এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি। আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা A to Z দেখবো, বুঝবো এবং আবেদন করার প্রসেসটা বুঝবো। ঠিক আছে, সর্বপ্রথম যেটা বিষয় আছে এটা হচ্ছে আমাদের নিয়োগটা, এবং তারা এখানে বলছে যে ডিএফইডি, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, যেটা ডিএফইডি বলা থাকে। তো এখানে তারা আসলে নিয়োগ দেবে, মোট এখানে 7টা পদে নিয়োগ দিবে। তো তারা এখানে প্রথম যেটা আছে জোনাল ম্যানেজার 10 জন, এখানে তারা বলছে যে পদের সংখ্যা 5 জন। দ্বিতীয়টা যেটা আছে এরিয়া ম্যানেজার, এখানে গ্রেড হচ্ছে 8, এখানে 10 জন নেবে। এবং তৃতীয়টা আছে ব্রাঞ্চ ম্যানেজার, যেটা ম্যানেজার বলে থাকে, এখানে 30 জন লোক নিয়োগ দেবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর বয়স এবং তাকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে কাজ করার। এবং তারা এখানে বলছে যে প্রথম অবশ্যই অর্থাৎ প্রারম্ভিক তার যে বেতনটা আছে সেটা 33,300 টাকা এবং পরবর্তীতে হবে 41,030 টাকা। তারপরে 4 নম্বরে যেটা আছে এটা হচ্ছে আমাদের হলো গ্রেড 6, তারা বলছে যে বয়স সর্বোচ্চ 32 বছর বয়স, অনির্ধারিত পদের সংখ্যা তাদের ঠিক যতগুলো প্রয়োজন ততগুলো, 500 লাগতে পারে, 1000, 1500, তাদের সারা বাংলাদেশে যতগুলো প্রয়োজন। এবং তারা এখানে বলছে যে কোনো বিষয়ে আপনি স্নাতক অথবা সম্মান, ঠিক আছে, অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারেন। প্রথম অবস্থায় বেতন হচ্ছে আপনার 29,700 টাকা এবং পরবর্তীতে হচ্ছে আপনার 34,605 টাকা। খুব বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু। তারপর যেটা হচ্ছে ফিল্ড অর্গানাইজার, তারা এখানে বলছে 32 বছর সর্বোচ্চ বয়স এবং এখানে আপনি অনার্স অথবা স্নাতক পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে যেহেতু অনার্স অথবা ডিগ্রি যে কোনো একটা পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং তারা এখানে বলছে যে 24,000 টাকা হচ্ছে 300 টাকা বেতন এবং পরবর্তীতে স্থায়ী করার পর 30,115 টাকা। জুনিয়র ফিল্ড অফিসার, সব থেকে আমাদের যেটাতে বেশি লাগবে লোক সেটা হচ্ছে অনির্ধারিত, এখানে সংখ্যা বলে দিছে। এবং তারা এখানে বলছে যে এখানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটা মাদ্রাসা হোক, টেকনিক্যাল, যে কোনো জায়গা থেকে হোক আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে প্রথম অবস্থায় বেতন আপনার 22,500 টাকা এবং পরবর্তী স্থায়ী করার পর 27,755 টাকা। খুব বিশাল একটা কিন্তু অ্যামাউন্ট। এখানে আপনি যাদের বয়স হচ্ছে 22 থেকে 30 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে হিসাব রকম, যারা অ্যাকাউন্টেন্ট পদে সাধারণত আবেদন করতে চান বিভিন্ন ঝামেলা ছাড়াই, তো তারা এখানে আসলে যারা অনার্স থেকে বা কমার্স থেকে পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারেন। বয়স সর্বোচ্চ 32 বছর বয়স, এখানে প্রথম অবস্থায় বেতন হচ্ছে 29,700 টাকা এবং পরবর্তীতে 36,650 টাকা। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার সুযোগ সুবিধা এবং আবেদনের প্রসেস এবং অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে, তারা বলছে যে সকল পদের ক্ষেত্রে মাসিক বেতন ভাতা দিয়ে ছাড়াও আপনাকে প্রতি কার্য দিবসে 200 টাকা করে আপনাকে লাঞ্চ ভাতা দিবে এবং 6 মাস আপনার শিক্ষাক্রমে শেষ হলে আপনি কিন্তু আবার নিয়মিত হয়ে যাবেন। এবং আপনার সংস্থার যে নিয়ম আছে সেগুলোতে আপনি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্র্যাচুইটি ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধি, পদোন্নতি, ইন্স্যুরেন্স, সবগুলোই কিন্তু আপনারা পাবেন। তারা দেখতে পাচ্ছে 1 থেকে 6 নং পদের জন্য প্রার্থী যারা আছে তাদেরকে মোটরসাইকেল বিধি অনুসারে মোটরসাইকেলের জ্বালানি ও মেরামতের যে খরচ আছে সেটা আপনাকে অবশ্যই দিয়ে থাকবে। এবং আপনার এখানে চাকরি হলে আপনাকে 1 থেকে 3 নং পদের জন্য 10,000 টাকা এবং তারা এখানে বলছে 4 থেকে 7 নং পদের জন্য 5,000 টাকা আপনাকে দিতে হবে, যেটা কি ফেরতযোগ্য, আপনাকে পরবর্তীতে আবার ফিরে দেবে। আপনার চাকরি শেষ হবে তখন আপনার এটা লভ্যাংশ সহ আপনাকে ফেরত দিয়ে দিবে। তারা এখানে বলছে যাদের আসলে শিক্ষাগত যোগ্যতা আছে, যোগ্যতা নেই, তারা আবেদন করতে পারবে। তারা বলছে যে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের কপি, অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি, 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি কপি, 2 জন প্রতিষ্ঠিত ব্যক্তির যে রেফারেন্স যে কী গুরুত্বপূর্ণ সেটা অনেকেই জানেন, আমার ভিডিও থেকে বুঝতে পারতেছেন। ইমেল এবং মোবাইল নাম্বার সহ উল্লেখপূর্বক পদের নাম, উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সহ খামের উপরে পদের নাম সহ আগামী 5/3 অর্থাৎ 5 মার্চ 2026 তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, ডিএফইডি, প্রধান কার্যালয়, বাড়ি নং হচ্ছে 852, সড়ক নং 13, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবা, ঢাকা 1207। এই ঠিকানা আপনাকে পাঠাইতে হবে কবে? 5 মার্চের মধ্যে আপনাকে অবশ্যই পাঠাতে হবে। তো এই ছিল আসলে মূলত ডিএফইডি এনজিও নতুন যে নিয়োগটা, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার এই চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আবারও, ঠিক আছে।